একদম গর্জিয়াস লাগছে কিন্তু, নতুন সাজে সেজে আমার বাড়িতে এসছে। চলে এসছি বেহালায়, এখান থেকে আমার ঠাকুরের একটু জামা প্যান্ট নেবো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 9:30, আমাদের ঠাকুর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, সমস্ত কাজই হয়ে গেছে, শুধুমাত্র এখন জানো তো লাইট লাগানোটা বাকি। গতকালই লাইটের মিস্ত্রি এসে একেবারে লাইনটা করে রেখে গেছে, আজকে কথা আছে সকালবেলা এসে লাইটটা লাগাবে, স্পট লাইট। কেন কালকে বাদ দিয়ে পরশুদিন তোমার রথ, রোববার পড়েছে, ননদও আসবে বাড়িতে। আর জানো তো খুব ইচ্ছে ছিল আমাদের আগে যে রাধাকৃষ্ণটা ছিল সেটা এক্সচেঞ্জ করে একটু বড় সাইজের রাধাকৃষ্ণ আনবো, যেহেতু ঠাকুর ঘরটা এখন আমার নতুন করে একটু অন্যরকম হয়েছে, সেই কারণে। সেই জন্য গপু জানো তো চিতপুরে গিয়ে সেই বড় বাজার যেখানে কাঁসাপিতলের মেন মার্কেট, সেখানে কম করে 6টা থেকে 7টা দোকান তোমার ঘুরেছে, কোনো জায়গায় প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ এক্সচেঞ্জ হয় না, এটা আমাদের জানা ছিল না। যাই হোক, অজ্ঞতা রাধাকৃষ্ণ একেবারে গপু দিয়ে এসছে একটু পালিশ করানোর জন্য, ওটা আজকেই হয়তো গপু নিয়ে আসবে রোববার দিন, ওই ঠাকুরকেই একটু শোধন করিয়ে তারপরে পুজো হবে। তার মধ্যে আজকে জানো তো আবার 10:30টার মধ্যে চলে যাব মেমোরি স্কুলে, আজকে আছে তোমার প্যারেন্টস টিচার কন্ট্যাক্ট প্রোগ্রাম, সেই কারণেই যাব। আমি আর গপু যাব, ডোডোও যাবে, ডোডোর একটু কাজ আছে স্কুলে, সেই কারণে মিমো বাড়ি থাকবে। আর এখন শুধুমাত্র ব্রেকফাস্টটা করব, এসে রান্না করব, এসে কোনো ঝামেলা করব না, কেন অনেকটা বেলা হয়ে যাবে। আর এই দেখো, আজকে আমার বাড়িতে 3জন মিস্ত্রির কাজ করার কথা, আজকে অনেকটা সকাল সকাল চলে এসেছে রং মিস্ত্রি, উনি এখন রং করছেন, উনি বেরিয়ে গেলে তারপরে আসবে তোমার পালিশ মিস্ত্রি, আবার পালিশ মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে তোমার ইলেকট্রিক মিস্ত্রি। এই আলমারিটা দেখো একদম ফাঁকা করে দিয়েছি, এইগুলো সব আমার পাশের ঘরে দেয়াল আলমারিতে রাখা হয়ে গেছে, এখন এখানে অর্ডিনারি কিছু রাখা হবে। আমাকে ছেড়ে দেবে, আমার ভাইপত্র রাখা যত জিনিস থাকে তত কাজে লাগে কিন্তু, বলো। জায়গা সবসময় কমই পড়ে যায়, তোমার দুটো আলমারি, একটা দেয়াল আলমারি, ওই ঘরে বড় একটা ওয়ার্ড্রপ, তাও তোমাদের জায়গা কুলায় না। আর এই দেখো, রং মিস্ত্রির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলেও গেছে ছেলেটা, আর এখন ঢুকেছে তোমার পালিশ মিস্ত্রি। পালিশ মিস্ত্রির কাজ কমপ্লিট হলে তারপরে ঢুকবে তোমার ইলেকট্রিক মিস্ত্রি। আসলে এত তাড়া দিয়েছি না আমরা, মাঝখানে মাত্র তো একটা দিন কালকে পড়ে আছে না, সেই কারণেই এত তাড়াহুড়ো। আর এই যে আমাদের ঠাকুর ঘর একেবারে কমপ্লিট, রং পালিশ দুটোই হয়ে গেছে, আজকে শুধু লাইট লাগাতে আসবে। এর উপরে মোটামুটি 3টে ফুটো করা হয়েছে, এখানে স্পটলাইট হবে, বসবে এখানে একটা ঝাড়, তার ব্যবস্থা চলছে। ঠাকুর ঘরে একটা ঝাড় না হলে ভালো লাগে না। আগা ওঠো, বিছানার বেড কভার ফেড কভার সব কুচকে নিয়ে তারপর ঘুমোচ্ছে, কিছু নাই বাবা, উঠে পড়। আর এই আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট, একটা হেলদি ব্রেকফাস্ট, ছাতু মুড়ি আম। এটা আমার, গপুও খাচ্ছে আজকে ছাতু মুড়ি আম। একঘেয়েমি হয়ে গেছে, আর রুটি ফুটি আর ভালো লাগে। হ্যাঁ, আমি ভেবেছি এইটা একঘেয়েমি বললে নাকি, এটা অনেকদিন পরে মুখে এটা ভালো লাগছে খেতে। হ্যাঁ, আমরা দুজনে, আমার ডোডো বিমও খাবে না, সিজনের ফল অল্প খাওয়া যায়, আমি তো গোটা দিইনি। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের স্পট, কিছুটা কাজ হয়েছে, এখনো বাকি আছে। দাদা এই জাস্ট বেরিয়ে গেলেন। যে ভদ্রলোক কাজ করছে প্রচন্ড ব্যস্ত মানুষ, সকালে কিছুটা করে গেল, অফিস করবো, ফেরার পথে বাকি কাজটা আবার কমপ্লিট করবো। কালকেও রাত্রে এসছে, অনেকটা কাজ করেছে, আজকে বাকিটা কমপ্লিট করবো। আজকে রাত্রের মধ্যে শেষ করতে হবে, তাই না? কালকে মাত্র একটা দিন আছে আমাদের হাতে সময়, তার মধ্যে ঠাকুরঘর পুরো পরিষ্কার করতে হবে। একেবারে স্নান করে তৈরি ফৈরি হয়ে নিয়েছি, চাল আর ডালটা ভিজিয়ে রেখে গেলাম জানো তো, এসে রান্না করব। এখন রান্না করতে বসলে দেরি হয়ে যাবে, একেবারে ধীরে সুস্থে বাইরের কাজটা মিটিয়ে এসে তারপরে রান্না করব। এখানে গপুও খুব সুন্দর রেডি হয়ে নিয়েছে, এখন প্রায় 11:30 মতো বাজছে, 10:30টায় বেরোবো ভেবে 11:30 হয়ে গেল। গপু আবার ওখান থেকে অফিস চলে যাবে। চলো, গপু একেবারে স্টার্ট দেওয়ার জন্য রেডি। বাবা, এখান থেকে জ্যাম শুরু, মেন রোডে ওঠার আগে থাকতে জ্যাম শুরু। আমরা বেরিয়ে পড়েছি, গপু আর আমি এখানে, আর পেছনে রোডে শখের বাগে বেশিও পড়েছি আমরা। চলে এসছি পুরো স্কুল, ভেতরে ক্যামেরা এলাও নেই, এরপর আমাকে ক্যামেরা অফ রাখতে হবে। চলো, এখানে নাম এন্ট্রি করে একেবারে ভেতরে চলে যাবো। আমাদের স্কুলের কাজ হয়ে গেল, এবার এখান থেকে যাবো বেহালায়, কয়েকটা জিনিস কেনার আছে, সেই জন্য যাবো বেহালায়। গপু চলে যাচ্ছে অফিস, শুধুমাত্র ডোডো আর আমি যাবো। চলে এসছি বেহালায়, এখান থেকে আমার ঠাকুরের একটু জামা প্যান্ট নেবো। এই জাস্ট ঢুকলাম, এখনো ড্রেসও চেঞ্জ করিনি। আজকে যা গরম দিয়েছে না, গুমোট গরম একেবারে, তার মধ্যে রোদ। আজকে একেবারে হালকা রান্না, আলু সেদ্ধ হবে, ডিমের অমলেট, আর তোমার কলমি শাক দিয়ে মটর ডাল। আর এখানে সুন্দর বসিয়ে দিয়েছি ডিমের অমলেট, আর এখানে চলছে আলু ভর্তা মাখার কাজ। আলু ভর্তা না তো, আমাদের বাঙালিদের কাছে আলু সেদ্ধ। একেবারে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, সুন্দর করে মাখবো, গরম তো সেই কারণে খুন্তি দিয়ে নাড়ছি।
আর এখন 2টোর মতো বাজছে, খেয়ে নেব। এটা মটর ডাল দিয়ে কলমি শাক দিয়ে করেছি জানো তো, রসুন কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে খেতে। এটা ডালটা পুরো গালায়নি, একটু গোটা গোটা থাকবে। একদম সিম্পল লাঞ্চ আমাদের। ঝিরিঝিরি আবার একটু বৃষ্টিও হয়ে গেল এর মধ্যে। আর আজকে সবে খাওয়া দাওয়া করে উঠেছি আর চলে এসেছে আমার বাড়িতে পাইলট। সব কাজে যেহেতু অলরাউন্ডার, সেই কারণে পাইলট বলেই ডাকি। যাই হোক, মাঝে মধ্যে এসে একটু খোঁজ নিয়ে যায় কোনো কাজ আছে কি না। আজকে যেহেতু এসে পড়েছে, সেই কারণে আজকে আর ফেরাইনি। এমনিতেও তো আমার ছাদের অবস্থা শোচনীয়, এই জায়গাটা কি নোংরা ছিল তোমাদের আমি দেখিয়েছিলাম। যাই হোক, ছাদ এবং উঠোন সমস্তটাই আজকে একসাথে করিয়ে নিচ্ছি। মোটামুটি ছাদের কাজ শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি উঠোনে। উঠোন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। এই দেখো, হঠাৎ করে কীরকম মেঘ করে এসছে, আকাশটা একেবারে কালো হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি নামবে। আর গপু চলে এসেছে। গপুর হাতে আমাদের আগের রাধাকৃষ্ণ একেবারে নতুন সাজে এসেছে। আর এই হয়েছে আমাদের পুরনো রাধাকৃষ্ণ, যেটা ছিল নতুন সাজে সেজে আমার বাড়িতে এসছে, একেবারে পালিশ করে। ও হাতে আবার দিয়ে দিয়েছে, কারণ আগে তো ছিল না লাল, আগের বার ছিল না। হ্যাঁ, আগেরবার রং করাও নি, আগেরবার তো জাস্ট দোকান থেকে যে অবস্থা ছিল। একদম গর্জিয়াস লাগছে কিন্তু। এখন ড্রেস পরবে, গয়না পরবে, মাথার মুকুট, হাতে বাঁশি সমস্ত দিয়ে সেজে উঠবে পরশুদিন। কেমন লাগছে তোমার, কেমন লাগছে? ড্রেস পরে পোশাক পরে সেই আরো বেরিয়ে যাবে। এবার সাজটা এত সুন্দর ছিল না, আগেবার কেনা অবস্থায় যেরকম সাজ ছিল, তারপর এবার সাজটা চেঞ্জ, একটু গর্জিয়াস লাগছে। আর এই দেখো, গোপুর এক বন্ধু থাকে হুগলিতে, গাছের পেঁপে পাঠিয়েছে, দেখেছো কতগুলো। এখান থেকেই একটা সেদ্ধ দেবো এখন। আজকে ডোডোমি মতো আসবে চিলি চিকেন, আর এখানে ফ্রিজে চিকেন ছিল, এটা গোপুর আর আমার একটু ফ্রাই মতো হবে। এর মধ্যে বেশ অনেকটা গন্ধলেবু দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প বেসন। আর কুকারে বেশ বড় সাইজের একটা গোটা পেঁপে সেদ্ধ দিয়েছি, এটা সবার। আর এখানে একদম অল্প তেলে চিকেনটা ফ্রাই হচ্ছে, কেন গপু আর আমি খাবো, বেশি তেলে খাবো না। আর ডোডোমি মোর এখানে আছে চিলি চিকেন, আর আছে রুটি। গুড মর্নিং। গতকাল জানো তো ভিডিওটা শেষ করতে পারিনি, তোমাদের বলেছি না আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি আছেন উনি রাত্রে রাত্রে করেই আমাদের কাজ এগোচ্ছেন। সেই কারণে কালকে রাত্রি 9:30টার সময় এসছেন উনি কাজ করতে, আর গেছেন এখান থেকে 11:30টার সময়। অনেকটা রাত হয়ে গেছে, ঝটপট খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি, সেই কারণে ভিডিও আর শেষ করতে পারিনি। যাই হোক, এখন 9টার মতো বাজছে, একেবারে স্নান ফান করে উপরে চলে এসেছি, করবো এখন রান্না। আজকে আসবে ননদ, আগামীকাল আমাদের বাড়িতে পুজো আছে। আর এই দেখো, আমার ঠাকুর ঘরে লাইট লাগানো একদম কমপ্লিট। একদম উপরে আছে 3টে স্পট, মিডিলে আছে 3টে স্পট, আর একদম ভেতরে যেখানে ঠাকুর থাকবে ভেতর দিক থেকে আছে 3টে গোল্ডেন কালারের স্পট। কেন, ঠাকুরের তো তোমার গয়নাগাটি থাকবে, সেই কারণে গোল্ডেন স্পট লাগানো হয়েছে। শ্রীকান্তর বাড়ির গাছের পেঁপে কত পাঠিয়েছে, অনেক পাঠিয়েছে, মানে এত বোকা আনে নাকি? আরে না, গাছের পেঁপে কিন্তু আমার এত কেউ খায় না, আমাদের খায় না তাই নাকি? তুই যদি কেউ না খায় তাহলে নিয়ে আসবি। আর এই গপু আগে পেঁপে খেত না, মনে আছে? আগে পেঁপে, ঝিঙে, ঢেঁড়স এগুলো নামই শুনতে হতো না, মা দিত খ্যাচ খ্যাচ করে সাইডে সরিয়ে রাখতো। আর এখন সেই ঘুরে ফিরে সেগুলোই খাচ্ছে এবং ভালো খাচ্ছে। হ্যাঁ, একদম দেশি পেঁপে। আমার বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মায়ের কাছে সবসময় খালি গল্প শুনতাম, পেঁপে, ঢেঁড়স, ঝিঙে যেগুলো গপু বললো ওগুলো কিচ্ছু খেত না। মা বলতেন আমি নাকি এই বাড়িতে আসার পর গপু এই সমস্ত সবজি খাওয়া শিখেছে। আসলে আমার কোনো সবজিতে বাছ নেই, আমি সব সবজিই ভালো খাই। মানুষের আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হয়ে যায় বলো। তো চলো, এই ভিডিওটা আর বড় করছি না, কালকের এই ভিডিওটা আজকে আমি এখনই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, অর্থাৎ একটু পর থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এই হচ্ছে গোপুর স্পেশাল পেঁপে সেদ্ধ। তেল, নুন আর লঙ্কাটা দাও।